বাংলার আকাশে ফের দুর্যোগের ঘনঘটা। গতকাল বুধবার উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছিল। এই ঘূর্ণাবর্তটি আজ বৃহস্পতিবার গভীর নিম্নচাপে রূপ নেবে এবং এই নিম্নচাপের প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উড়িষ্যায়, এবং এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করে দিয়েছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর। তবে কোন কোন জেলাগুলিতে আজ থেকেই চলবে ভারী বৃষ্টি এবং আগামী কতদিন এই নিম্নচাপের প্রভাব থাকবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের জেলাগুলিতে, সবই বিস্তারিত জানাবো সরাসরি এই মুহূর্তে লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর মাত্র কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ব্যাপক আকাশের ভোর বদল হবে, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, এছাড়াও দক্ষিণবঙ্গের গোটা এলাকা অর্থাৎ নদিয়া থেকে শুরু করে একদম দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে কিন্তু ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা আজ বৃহস্পতিবার। এবং বাংলাদেশের বরিশাল, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, কলাপাড়া, মেহেরপুর, এছাড়াও বাংলাদেশের গোটা বাংলাদেশ জুড়েই ময়মনসিংহ, সিলেট বিভাগ, রাজশাহী এসব এলাকাতেও কিন্তু দুর্যোগ বাড়বে আজ থেকেই। এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং মালদহ জেলা, দুই দিনাজপুর, কালিম্পং এসব এলাকাতেও কিন্তু আজ কিছুক্ষণের মধ্যেই কিন্তু আবহাওয়ার ব্যাপক ভোলবদল হবে। আকাশ ব্যাপক মেঘ করে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল শুক্রবার 25 তারিখও রীতিমতো কিন্তু 25 তারিখ আগামীকাল শুক্রবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। শুধু তাই নয়, দিনভর আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে বাংলাদেশের জেলাগুলিতেও। ঢাকা, কুমিল্লা, মেহেরপুর, খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে মহেশখালী, টেকনাফ এবং এদিকে রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ এইসব এলাকায়, বিশেষ করে রংপুর এসব এলাকায় কিন্তু শুক্রবারও দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। শনিবারও এমনই থাকবে আবহাওয়া। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যে মেঘের আনাগোনা চলবে এবং দুর্যোগ ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকবে দিন যতই যাবে, কারণ নিম্নচাপের প্রভাব কিন্তু আজ বৃহস্পতিবার থেকে পড়তে শুরু করবে এবং আগামীকাল শুক্রবার থেকে আরও দুর্যোগ বাড়বে। আজ কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন। আজ কিছুক্ষণের মধ্যেই ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। কলকাতা, এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, এছাড়াও বালিচক, দুই মেদিনীপুর এলাকা এবং এদিকে কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া জেলা, সোনামুখী, দুর্গাপুর, রঘুনাথপুর, ঘুষকরা, পুরুলিয়া এবং এদিকে বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, ডুমকা, রামপুরহাট এবং মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর এসব এলাকাতে কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু বৃষ্টির দুর্যোগ বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এছাড়াও উত্তর 24 পরগনাতে কিন্তু আজ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়াও এদিকে দক্ষিণ 24 পরগনায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী এলাকাগুলিতে আজ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। নামখানা, ফ্রেজারগঞ্জ, কাথি, দীঘা, মন্দারমণি, সুন্দরবন এলাকা, এছাড়াও এদিকে হলদিবাড়ি এসব এলাকায় আজ দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এবং আজ উপকূলবর্তী এলাকা বাংলাদেশের মাঠবাড়িয়া, শ্যামনগর, কলাপাড়া, টেকনাফ, এছাড়াও মহেশখালী, চট্টগ্রাম বিভাগ এসব এলাকায় আজ ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের যে জেলাগুলি এবং বিভাগগুলি আছে, এদিকে রাজশাহী বিভাগ, এছাড়া মেহেরপুর, পাবনা জেলা এবং এদিকে মহাদেবপুর এইসব এলাকাতে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলা, বিশেষ করে এই 4টি জেলাতে কিন্তু আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রাতের দিকে। তবে রাতভর বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এবং শুক্রবারও কিন্তু এই স্পেল চলবে, নিম্নচাপের প্রভাব শুক্রবারও থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এবং এদিকে বিশেষ করে দক্ষিণের জেলাগুলি যা আপডেট, তাতে পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া জেলা এবং হুগলি জেলাতে শুক্রবার আগামীকাল কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। এছাড়াও বেলা যতই বাড়বে শুক্রবার অর্থাৎ আগামীকাল, ততই কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে, অর্থাৎ দুর্যোগ আরও বাড়বে। দেখতে পাচ্ছেন নিম্নচাপের পুরো প্রভাব কিন্তু পুরো পশ্চিমবঙ্গের ওপর পড়ছে। দেখতে পাচ্ছেন নিম্নচাপের পুরো প্রভাব পশ্চিমবঙ্গের উপরে পড়ছে। এর প্রভাবে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আগামীকাল শুক্রবার দক্ষিণ 24 পরগনা জেলা এবং এদিকে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, পাশাপাশি এদিকে কলকাতা, হাবড়া, উত্তর 24 পরগনা, বনগাঁ এবং এদিকে চাকদহ, শান্তিপুর, নদিয়া জেলা এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও এদিকে রয়েছে মুড়ি, পুরুলিয়া
এই এলাকাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল শুক্রবার, এবং বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি এসব এলাকায় ভারী বৃষ্টি চলবে। তবে বাকি যে জেলাগুলি আছে দক্ষিণবঙ্গের, সেসব জেলাগুলিতেও কিন্তু বৃষ্টি হবে, তবে হালকা থেকে মাঝারি। তবে দমকা ঝোড়ো হাওয়ার বেগ আগামীকাল শুক্রবার থেকে বাড়তে পারে, এবং আগামীকাল শুক্রবার বরিশাল, খুলনা, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, ঢাকা, কুমিল্লা এই দিকটাতে দমকা ঝোড়ো হাওয়ার বেগটা বেশি থাকবে, এবং মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপের প্রভাবে। এবং শনিবারের যা আপডেট পাওয়া যাচ্ছে তার আগে দেখি শুক্রবার রাতের দিকে কিন্তু খুব একটা, অর্থাৎ শুক্রবার দুপুরের পর থেকে মোটামুটি শুক্রবার সকালের পর অর্থাৎ দুপুর বা সন্ধ্যা রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। যদিও বৃষ্টি হয় খুবই ছিটেফোঁটা হালকা, তবে রাত বাড়তেই, অর্থাৎ আগামীকাল শুক্রবার রাত বাড়তেই মাঝরাতের দিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল রাতে, শুক্রবার রাতের দিকে। এবং এছাড়াও এদিকে আসামের গুয়াহাটি, এদিকে পূর্বের যে রাজ্য আসাম, এই আসামের গুয়াহাটি, এদিকটা গোয়ালপাড়া, এসব এলাকায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। শনিবার 26 তারিখও কিন্তু রীতিমতো এই নিম্নচাপের রেশ থাকবে। শনিবারও পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু বেলা বাড়তেই ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই রীতিমতো মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে নিম্নচাপের প্রভাবে। এবং রবিবারও কিন্তু এই নিম্নচাপের রেশ থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে রবিবার থেকে কিন্তু রবিবার আবার বৃষ্টি বাড়বে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোতে। এদিকে চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, বরিশাল, কলাপাড়া এই দিকটা বিশেষ করে, এবং ঢাকা এবং কুমিল্লা এই অংশটাতে বৃষ্টি আরও বাড়বে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কিন্তু এই রেশ থাকবে, প্রভাব থাকবে। রবিবার 27 তারিখ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা অর্থাৎ কলকাতা লাগোয়া জেলাগুলিতে বিশেষ করে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে রবিবার 27 তারিখ। তবে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু, অর্থাৎ পশ্চিমের জেলা এদিকে পুরুলিয়া, বাঁকুড়া এই দিকটা কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা থাকবে না, হালকা বৃষ্টি হতে পারে। এবং সোমবার 28 তারিখও রীতিমতো কিন্তু এই নিম্নচাপের প্রভাব থাকবে। সোমবার 28 তারিখ আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং উপকূলবর্তী এলাকাগুলি, এছাড়া হাওড়া, হুগলিতেও হালকা মাঝারি বৃষ্টি হবে। এবং হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, এখানে নামখানা, ফ্রেজারগঞ্জ, দক্ষিণ 24 পরগনা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর এবং তমলুক এইসব এলাকায় বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে সোমবার 28 তারিখ। এবং বাংলাদেশের জেলাগুলোতে কিন্তু রীতিমতো ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। অর্থাৎ সোমবার আরেকবার দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে খুলনা, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, শ্যামনগর এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বাদ যাবে না কুমিল্লা এবং এদিকে মেহেরপুর, রাজশাহী বিভাগ এবং ঢাকারও আশেপাশে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দিনের একাধিক সময়।